কথায় আছে, জমি যার লাঙল তার, রুইবে যে কাটবে সে। কিন্তু উল্টো ছবি ধরা পড়েছে মেদিনীপুরের নেপুরা গ্রামে। জমি গ্রামবাসীর হলেও জোরপূর্বক ব্যবহার করছে শাসক নেতা, এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি দিলীপ দাসের বিরুদ্ধে। গ্রামবাসীর সুবিধার্থে জমির মালিক প্রায় ৭০ বছর আগে তার জমিতে মৌখিকভাবে সেচ দপ্তরকে পানীয় জলের পাম্প বসানোর অনুমতি দেয়। সেই মতো সেচ দপ্তরের তরফে বসানো হয় পাম্প, কিন্তু সেই পাম্প প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বিকল। সেই সুযোগ নিয়ে জমিটি নিজের কবজায় রেখেছেন দিলীপ দাস। সুবিধার্থে একটা ডিপটিএল করা হয়েছিল, মৌখিক বসাতে দেওয়া হয়েছিল, তো সেটা বসিয়েছিল, কোনো লিখিতভাবে দেওয়া হয়নি। ডিপটিএলকে দেওয়ার পরে, ডিপটিএল করতে দেওয়ার পরে এই জায়গাটা আমাদের এলাকার ১২৭ নম্বর বুথের টিএমসির বুথ সভাপতি দিলীপ দাস দীর্ঘদিন ধরে এই জায়গাটা ভোগদখল করে খাচ্ছে এবং সমস্ত কিছু এখানের ফল গাছপালা সব কিছু দিলীপ দাস ও তার জামাই কমল পাল দুজন মিলে কেটে নিয়ে যাচ্ছিল। খাতায় কলমে ৪২ ডেসিমেল জমির মালিক রয়েছেন সত্য দাস, গৌতম দাস, বিশ্বদীপ দাস, অনুপম দাস। কিন্তু গত ৩০ বছর ধরে সেই অন্যের রায়ত জমি নিজেদের দখলে করে রেখেছেন তৃণমূলের বুথ সভাপতি। সেচ দপ্তরের কাছ থেকে সেই জমি ব্যবহারের অনুমতি মিললেও স্থানীয় বুথ সভাপতি দিলীপ দাস জমি ব্যবহার করতে দিচ্ছে না বলে অভিযোগ জমির মালিকদের। লড়াইয়ের পরে কোর্টে কেস করার পরে আমরা জায়গাটা এই ২ বছর হয়েছে ফিরে পেয়েছি। তো ফিরে পাওয়ার পরে ওরা বিভিন্নভাবে আমাদের পিছনে লেগে আছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বুথ সভাপতি। আমি কোনোদিন ওই জায়গায় ব্যবহার করবো কেন? এখনো পর্যন্ত কি আমার ব্যবহারিক কোনো জায়গা ওখানে আছে বলে আপনাদের মনে হয়? আমাদের কিছু নিয়ে আমরা ব্যবহার করতে যাবো কেন? আমরা কেন ব্যবহার করতে যাবো ওখানকে? ওখানে সরকারি দপ্তর, সরকার চালায়, এখনো অপারেটর ২জন নিয়োগ আছে, তারাই সমস্ত হ্যান্ডেলিং করতেছে, তারা সমস্ত কিছু করতেছে, আমরা অতে কিছুই করি না। বাঁশ গাছ আমি কাটিনি, বাঁশ কোনো গাছই কাটা হয়নি। জায়গাটা আপনারা দখল করেননি? কি দখল করছি? তখন দখল করেননি? দখল সর্বসাধারণ সরকারি মেশিন আছে, সবাই দখল করছে, গ্রামের চাষিরা সবাই দখল করছে। এখনও চাষিরা জল নিচ্ছে, সেভাবে ডিপটিএল হয়ে যায়। এ নিয়ে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। তৃণমূলের এই শাসনকালে শুধু এই নেপুরা জায়গা নয়, এই জঙ্গলমহলের এরিয়ায় শাল বাগান থেকে শুরু করে মাটি কাটা থেকে শুরু করে সমস্ত কিছু অবৈধ বিষয়ে এরা হস্তক্ষেপ করে। গরু পাচার থেকে বালিচোর থেকে সমস্ত অবৈধ কারবারই তৃণমূলের সমস্ত নেতা নিচু স্তলা থেকে একদম হাইকমান্ড অবধি এরা জড়িত আছে। আদৌ কি জমি ফিরে পাবে তারা? এই জট কাটার আশায় জমির মালিকরা। এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।